আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে সাংবাদিকতার প্রতিকৃতি যারা, তাদের মধ্যে যে একজন অন্যতম নাঈমুল ইসলাম খান, যাকে সাংবাদিকরা আদর্শ মনে করা হয় এবং যাকে সম্পাদকদের সম্পাদক বলা হয়। সেই নাঈমুল ইসলাম খান আজকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন। তো এখানে একটা কথা উল্লেখ না করলেই নয়, আমি যে জিনিসটা ফোকাস করার চেষ্টা করতেছি, আসলে একটা সমাজ বা একটা রাষ্ট্র, একটা সরকার তখনই ভালো হবে যখন সেই দেশের সুশীল সমাজ, নেতৃস্থানীয় সমাজ, গণ্যমান্য সমাজ এবং সর্বোপরি মানুষ যদি ভালো হয়, সেই সরকার, সেই রাষ্ট্র, সেই সমাজ ভালো হতে বাধ্য। আমরা শুধু সরকারের শুধু দোষ দিলেই হবে না। আমরা যারা সাধারণ মানুষ আছি, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি আছি, সুশীল সমাজ আছে, সাংবাদিক সমাজ আছে, আমরা যদি ভালো না হই, তারা যদি সৎ পথে না থাকি, তাহলে কখনই আমরা প্রত্যাশা করতে পারি না রাষ্ট্র, সমাজ আমাদেরকে ভালো কিছু দেবে। তো তারই একটা প্রমাণ আমরা দেখলাম আজকে নাঈমুল ইসলাম খানের। দীর্ঘদিন ধরে তিনি সরকারের যে পক্ষপাতিত্ব বা চাটুকারিতা করছেন, সেটার আজকে পুরস্কার তিনি পেয়েছেন। তো ওনার মতো লোক যদি চাটুকারিতা করেন এবং কন্টিনিউ যদি সরকারের খারাপ বা খারাপ দিকগুলো যখন তিনি দেখেও না দেখার ভান করেন, সরকারের নগ্ন দালালি করেন, সরকার তার পুরস্কার হিসেবে তাকে প্রেস সচিব হিসেবে আজকে নিয়োগ দিয়েছে। তো এটা আসলে আমাদের জন্য, সাংবাদিক সমাজের জন্য এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি যদিও এক সময় মিডিয়া কর্মী ছিলাম, তো আমি আসলে ওই লেভেলের সাংবাদিক নই, তারপরেও আমার এই ছোট্ট সাংবাদিকতার জীবনে আমি ওনাকে আদর্শ মনে করতাম। সেই জায়গা থেকে তিনি যখন আজকে প্রেস হিসেবে নিয়োগ পেয়েছেন এবং দীর্ঘদিনের সরকারের চাটুকারিতার ফসল হিসেবে তিনি এটা পেয়েছেন, এটা আসলে আমাদের জন্য, সাংবাদিক সমাজের জন্য খুবই দুঃখজনক। তবে এখানে একটা কথা বলে রাখি, সরকারকে যারা বিভিন্নভাবে ইলিগালি সুযোগ সুবিধা দিয়েছেন এবং তার বিনিময়ে তারা শত শত হাজার হাজার কোটি টাকা অসৎ পথে ইনকাম করেছেন, এবং আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি, সাবেক জেনারেল জেনারেল আজিজ, সেনাবাহিনীর সাবেক প্রধান এবং পুলিশের আইজিপি বেনজির, তাদের আজকের পরিণতি কী আমরা সেটা দেখতে পাচ্ছি। খুবই করুণ পরিণতি। একজন পলাতক অলরেডি, আর একজন পলাতকের পথেই বলতে পারি আমরা। তিনি নিশ্চুপ এবং তার অবৈধ অঢেল সম্পদেরও প্রকাশ হচ্ছে। আমি জেনারেল আজিজের কথা বলছি। আর ইতিমধ্যে বেনজিরের হাজার হাজার কোটি টাকার সম্পদ, এটা তো আমরা সবাই জানি। তো যেখানে এদেরই আজকে এই অবস্থা, সেখানে নাঈমুল ইসলাম খানদের মতো সিনিয়র সাংবাদিকরা যদি চাটুকারিতার ফসল হিসাবে যদি প্রেস হিসেবে নিয়োগ পান এবং নতুন করে চাটুকারিতার নতুন উইন্ডো খোলেন, আসলে এই কোনোটাই কিন্তু নাঈমুল ইসলাম খানের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, আমরা যারা আমজনতা, আমরা যারা সাধারণ সাংবাদিক, তাদের জন্য, কারোর জন্য সেটা সুখকর হবে না, এবং দেশ, জাতি, সবার জন্য এটা ক্ষতিকর হবে। তা আমরা চাইব এই ধরনের নেতৃস্থানীয় সুশীল সাংবাদিক সমাজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবে এবং সরকারকে সত্যিকার অর্থে সরকারের যে খারাপ দিকগুলো সেগুলোকে তুলে ধরবে। চাটুকারিতার মাধ্যমে নিজের পুরস্কারের বিষয়টাকে না দেখে জনগণ, সমাজ, রাষ্ট্রের বিষয় দেখবেন, এটাই আমার প্রত্যাশা।